আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিচ্ছি বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধি সংক্রান্ত আপডেট তথ্য। এছাড়াও রয়েছে বয়স্ক বিধবা প্রতিবন্ধী অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা বাড়বে 50 থেকে 150 টাকা পর্যন্ত। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়ে দিব। তার আগে সুপ্রিয় বন্ধুরা, আপনারা আমাদের কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। শুরুতেই মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধি নিয়ে আপডেট তথ্য জানিয়ে দিচ্ছি। অর্থ বিভাগ সূত্র থেকে জানা গেছে, চলিত অর্থ বছরের মতো আগামী অর্থ বছরেও বীর মুক্তিযোদ্ধারা মাসিক 20,000 টাকা করে সম্মানী ভাতা পাবেন। অর্থাৎ বীর মুক্তিযোদ্ধাদের চলিত অর্থ বছরে আর কোনো সম্মানী ভাতা বৃদ্ধি পাচ্ছে না। আর ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস ইত্যাদি রোগে আক্রান্ত 60,000 জনকে দেওয়া হবে এককালীন 50,000 টাকা করে, যা বর্তমানে দেওয়া হচ্ছে। এদিকে জানিয়ে দিচ্ছি বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা নিয়ে আপডেট তথ্য। আগামী 2025-26 অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতের চলমান 8টি কর্মসূচিতে ভাতার পরিমাণ বাড়ছে। বয়স্ক বিধবা প্রতিবন্ধী বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনযাপন উন্নয়নে ভাতার পরিমাণ 50 থেকে 150 টাকা পর্যন্ত বাড়ানো হচ্ছে। সম্প্রতি সচিবালয়ের অনুষ্ঠিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী অর্থ বছরের সামাজিক নিরাপত্তা খাতকে সাজানো হচ্ছে বলে জানা গেছে। কমিটির সভাপতি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকটি হয়। চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে তাদের সন্তানদের জন্য মাসিক উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নতুন করে বেশিরভাগ ভাতা দেওয়ার কাজ বাস্তবায়নের দায়িত্ব সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের। তবে এ খাতে মোট বরাদ্দ কমছে। চলিত অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ রয়েছে 1,36,026 কোটি টাকা, আর আগামী অর্থ বছরে তা কমিয়ে 1,20,000 কোটি টাকায় আনার পরিকল্পনা করছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। সূত্রগুলো জানায়, মোট বরাদ্দ কমলেও ভাতা বৃদ্ধি কারণ হচ্ছে অপ্রয়োজনীয় কিছু কর্মসূচি এবার বাদ দেওয়া হচ্ছে। অর্থ বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বলেন, মোট দেশজ উৎপাদনের জিডিপির তুলনায় সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ বেশি দেখানোর জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রতি অর্থবছরে এ খাতের বরাদ্দ ফুলিয়ে ফালিয়ে দেখিয়ে আসছে। অবসরভোগী সরকারি চাকরিজীবীদের পেনশন, সঞ্চয়পত্রের সুদ ইত্যাদিকে সামাজিক নিরাপত্তা খাতের ব্যয় দেখানো হয়। অর্থ বিভাগের কর্মকর্তারাও এতদিন বলে আসছিলেন, মানুষ ব্যাংকে আমানত হিসেবে অর্থ না রেখে সঞ্চয়পত্র কিনলে যে এসে সুদ পায় তা বহন করতে হয় সরকারকে। ফলে এটাই সামাজিক নিরাপত্তা খাতের অংশ। অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের জাতীয় পরিচয়পত্র এনআইডি থাকতে হবে। 30 এপ্রিলের পর এনআইডি ছাড়া ভাতা দেওয়ার সুযোগ থাকবে না। 18 বছরের কম বয়সী উপকারভোগীদের ক্ষেত্রে এনআইডির বদলে থাকতে হবে জন্ম নিবন্ধনের সনদ। অবশ্য অপ্রাপ্তবয়স্ক ভাতা গ্রহণকারীর অভিভাবকদের এনআইডি থাকলেই হবে। বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা কার কত? চলিত অর্থ বছরে 60,01,000 জনকে বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে। এর জন্য বরাদ্দ রয়েছে 4,341 কোটি টাকা। আগামী অর্থ বছরে উপকারভোগী 61 লাখে উন্নতি করা হবে। এর জন্য বরাদ্দ 440 কোটি টাকা বাড়িয়ে করা হচ্ছে 4,791 কোটি 31 লাখ টাকা। বয়স্কের মাসিক ভাতার পরিমাণ বর্তমানে 600 টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে 650 টাকা। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন এর আনুষ্ঠানিক নাম বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা। এ ভাতা বর্তমানে পাচ্ছেন 27,75,000 জন। ভাতাভোগী 1,25,000 বাড়িয়ে উন্নতি হচ্ছে 29 লাখে। মাসিক এ ভাতার পরিমাণ 550 টাকা থেকে বাড়িয়ে 650 টাকা করা হচ্ছে। এর জন্য 434 কোটি টাকা বাড়িয়ে 1,844 কোটি টাকা থেকে করা হচ্ছে 2,278 কোটি টাকা। বর্তমানে 32,34,000 জন প্রতিবন্ধী ব্যক্তিকে মাসিক ভাতা দেওয়া হচ্ছে 850 টাকা করে। উপকারভোগী বেড়ে হচ্ছে 34,50,000 জন, আর ভাতা বেড়ে হচ্ছে 900 টাকা। তবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি দেওয়া হয় প্রাথমিক স্তরে 900 টাকা, মাধ্যমিক স্তরে 950 টাকা, উচ্চ মাধ্যমিক স্তরে 1050 টাকা এবং উচ্চতর স্তরে 1300 টাকা। মোট উপকারভোগী 1 লাখ থেকে 81,000-এ নামিয়ে আনা হচ্ছে।
উচ্চ স্তর ছাড়া বাকি 3 স্তরে প্রকারভোগী কমিয়ে 1 লাখ থেকে বাড়িয়ে 81,000 ভাতার হার আগেরটাই থাকছে। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের কুয়েত নিউজ বাংলার সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর। পরবর্তীতে আমাদের কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলের নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন।